নাথিং পাওয়ার ব্যাংক। ভিডিওটি পুরোটা দেখলে এরকম নাথিং পাওয়ার ব্যাংক আপনি নিজেই তৈরি করতে পারবেন। এটি আলট্রা ফাস্ট চার্জিং পাওয়ার ডেলিভারি টেকনোলজি মানে পিডি সাপোর্টেড। বাহির থেকে পিসিবি, আইসি, ডিসপ্লে এবং ব্যাটারি সহ যাবতীয় যা কিছু আছে সব কিছুই দেখা যায়। আউটপুট দেয় সর্বোচ্চ 22.5 ওয়াট এবং এটিকে চার্জ করার সময়ও এটি চার্জ নেয় 22.5 ওয়াটে। এই পাওয়ার ব্যাংকটি তৈরি করতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে ব্যাটারি ছাড়া ফুল প্যাকেজটির লিঙ্ক দেওয়াই আছে। আমি চেষ্টা করব ব্যাটারি লিঙ্কও আলাদা করে দেওয়ার জন্য। চলুন তাহলে আমরা পাওয়ার ব্যাংকটি তৈরির কাজ শুরু করে দেই। এটি হচ্ছে এই পাওয়ার ব্যাংকটির মেইন পিসিবি। এখানে একটি মাইক্রো কন্ট্রোলার এবং আরেকটি বুস্টিং আইসি এবং দুইটি ফুল টাইপ ইউএসবি পোর্ট, একটি টাইপ সি পোর্ট এবং একটি লাইটনিং পোর্ট এবং অপর আরেকটি মাইক্রো ইউএসবি পোর্ট এবং একটি টাচ সুইচ ও একটি ডিজিটাল ডিসপ্লেও রয়েছে। এই হচ্ছে পাওয়ার ব্যাংকটির সার্কিট। আর এখানে আমাদের প্রয়োজন হচ্ছে ব্যাটারি। এগুলো হচ্ছে 18650 ল্যাপটপের ব্যাটারি প্যাক থেকে সংগ্রহ করা এবং প্রতিটির ক্যাপাসিটি আমি চেক করে এখানে মার্ক করে লিখে নিয়েছি এবং ফুল চার্জও করে নিয়েছি। লিটোকলা টেস্টার দিয়ে ক্যাপাসিটিগুলো চেক করে তারপর ফুল চার্জ করে নিয়েছি। তো এখন ব্যাটারি আমাদের প্রয়োজন হচ্ছে 4টি এবং 4টি সবগুলো আমি ক্যাপাসিটি চেক করে ফুল চার্জ করে নিয়েছি। আর এগুলো যেহেতু ল্যাপটপের ব্যাটারি সর্বনিম্ন এখানে রয়েছে 2000 মিলিঅ্যাম্পিয়ার, তো 8টি মিলে ক্যাপাসিটি দাঁড়াচ্ছে সর্বনিম্ন হলেও 16000 মিলিঅ্যাম্পিয়ার। আর এখানে যেহেতু আমি মার্ক করে লিখে নিয়েছিলাম মার্কার দিয়ে, তো মার্কারের এই কালিগুলো থাকলে তো আর ভালো লাগবে না, এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি থিনার দিয়ে। দেখুন এভাবে কিন্তু হালকা থিনার দিয়ে ঘষা দিলে এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে এবং পরিষ্কার করার পর দেখুন একদম ঝকঝকে লাগতেছে। কত সুন্দর ঝকঝকে নতুনের মতো ব্যাটারিগুলো লাগতেছে। এই পাওয়ার ব্যাংকটি সর্বোচ্চ 2600 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সেল ব্যবহার করলে সর্বোচ্চ 2800 মিলিঅ্যাম্পিয়ারে পাওয়ার ব্যাংকটি বানানো সম্ভব। যাই হোক, এখানে আমি 2000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিগুলো যেহেতু ব্যবহার করতেছি আর প্রতিটা ব্যাটারি প্যারালালে সংযোগ করতে হবে। আর আমি কিন্তু বলেছি যে এখানে আমি স্পট ওয়েল্ডার ব্যবহার করব না, যার কারণে ব্যাটারি হোল্ডারের ব্যাটারিগুলো আমি নিলাম। এরপর এখানে যে দেখুন এটি হচ্ছে পাওয়ার লোশন, সোল্ডারিং পাওয়ার লোশন আর কি। তো এইটা ব্যবহার করে খুব সহজে ব্যাটারির গায়ে সোল্ডার ধরানো যায়। তো আমি এটা একটু করে দিয়ে দিচ্ছি প্রতিটা ব্যাটারির উপরে। এরপর সোল্ডারিং যে রাং, এটা ধরলে খুব সহজে ব্যাটারিতে কিন্তু রাংটা লেগে যায়। অনেকেই আছেন যারা আসলে ব্যাটারির গায়ে সোল্ডার করতে পারেন না, তো তাদের জন্য বলতেছি এভাবে সোল্ডার করলে খুবই সহজে ব্যাটারির গায়ে কিন্তু সোল্ডার করা যাবে এবং এটি উঠে যাবে না, একদম খুব ভালোভাবে লেগে যাবে। তো পজিটিভ প্রান্তে সোল্ডার লাগানো হলো। এবার নেগেটিভ যে টার্মিনাল, ব্যাটারির নেগেটিভ টার্মিনালেও সোল্ডার লাগিয়ে নেব। ঠিক একইভাবে এভাবে সোল্ডার লাগিয়ে নেওয়ার পর আমি এখানে পূর্বে বলেছি যে স্পট ওয়েল্ডার ব্যবহার করব না। এরকম এটা হচ্ছে সোল্ডারিং উইক, এটা হচ্ছে সোল্ডারিং উইক। এটার উপর রাং লাগিয়ে নিলে এটা একদম নিকেল স্টেপের মতোই হবে। দেখুন নিকেল স্টেপের মতো। আর এটা খুব সহজে এখানে সোল্ডার করে লাগানো যাবে। আর এটা কেসিংয়ের মধ্যে যেহেতু লাগাতে হবে তাই তো এভাবে ব্যাটারিগুলো কানেকশন করলে হবে না। ব্যাটারিগুলো আমি এবার তুলে নিচ্ছি। ব্যাটারি প্রান্তে আগে সোল্ডার করে নিলাম, এখন খুব সহজেই শুধু সোল্ডারটা ধরানো যাবে। এখানে লাগানোর সময় আমি ব্যাটারির যে মার্কিং এটা এক সাইডে রাখবো, বাহিরে রাখবো। প্রতিটায় আমি দেখে বাহিরে রাখতেছি সৌন্দর্যের জন্য। তারপর এখানে দেখুন এই সোল্ডারিং উইক, এটা এভাবে খুব সহজে একদম টাইট করে অবশ্যই এটা সোল্ডার করতে হবে, কারণ ব্যাটারি ফাঁকা থাকলে সেটা মানে কেসিংয়ে ঢুকবে না, কেসিংয়ে প্রবেশ করতে সমস্যা হবে। যার কারণে এখানে এভাবে কানেকশন করতে হবে খুব টাইট করে। আর ব্যাটারি হোল্ডার ব্যবহার করতেছি এখানে শুধুমাত্র ব্যাটারিগুলোকে আটকে রাখার জন্য। এখানে একটু বড় করে রাখতেছি। তারপর এটা এভাবে কানেকশন করে দেবো একদম শক্তভাবে লেগে যাওয়ার জন্য। তো এভাবে মূলত পজিটিভটা কানেকশন করে দিলাম, এভাবে প্যারালাল সংযোগ। আর এরপর হচ্ছে নেগেটিভগুলো, সবগুলো 4টা ব্যাটারির নেগেটিভ এভাবে 4টা, এবং এরপরে আমাদের আরও প্রয়োজন পড়বে আরও 4টা ব্যাটারি এভাবে সংযোগ করার। মোট প্রয়োজন এখানে 8টা ব্যাটারি। তো দেখুন এভাবে এই ব্যাটারি প্যাকটা তৈরি করলাম 4টা ব্যাটারি দিয়ে প্যারালালে সংযোগ। এভাবে আমি আরও একটি ব্যাটারি প্যাক তৈরি করে নিচ্ছি। তো আরও একটি ব্যাটারি প্যাক তৈরি করে নিলাম, 2টা ব্যাটারি প্যাক, সবগুলো ব্যাটারি প্যারালালে। এখানে দেখুন 2টা ব্যাটারি পজিটিভ আমি একত্র সংযোগ করে দেবো এভাবে। তো মূলত হচ্ছে সব ব্যাটারি প্যারালালে, নেগেটিভগুলো নেগেটিভ এবং পজিটিভগুলো পজিটিভ।
এখানে পজিটিভগুলো একত্র এবং নেগেটিভগুলো একত্র। আর পজিটিভগুলো যদি মাঝখানে একত্র করে দেই এবং দুই প্রান্ত থেকে যদি নেগেটিভ একত্র করে দেই, তাহলে তো বিষয়টা একই দাঁড়ালো যে নেগেটিভগুলো নেগেটিভ এবং পজিটিভগুলো পজিটিভ। তো মূলত এটাই, এখানে মাঝখানে আমি পজিটিভটা সংযোগ করে দিচ্ছি দুইটা ব্যাটারি প্যাকের পজিটিভ প্রান্তগুলো। এরপর ব্যাটারি প্যাকটি দেখতে এরকমটা লাগতেছে, সাইডে মার্কিংগুলো। আর এখানে সার্কিটে যে বি প্লাস এবং বি মাইনাস রয়েছে, এখানে মূলত ব্যাটারি বি প্লাস মানে পজিটিভ যুক্ত হবে এবং বি মাইনাস মানে নেগেটিভ যুক্ত হবে। তো সাইডে যেহেতু ব্যাটারি নেগেটিভ, এখান থেকে এই সাইডেও নেগেটিভ, তো দুই সাইডের নেগেটিভগুলো যুক্ত করে দিতে হবে একত্র। এখান থেকে একটি তার দিয়ে আমি ব্যাটারির যে নেগেটিভ এক মাথা থেকে আরেক মাথায় ব্যাটারির নেগেটিভটা যুক্ত করে দিচ্ছি। আর এই লাইনটা এখানে বাড়তি করে রেখেছিলাম, এটা কেটে দিলাম কারণ এটা আমাদের প্রয়োজন নেই আসলে বাড়তি। আর এখান থেকে আমি এই সাইডে এখানে নেগেটিভটা যুক্ত করে দিচ্ছি, মানে ব্যাটারির নেগেটিভ। আর মাঝখানে একটু টেপ দিয়ে দিচ্ছি যাতে করে শর্ট সার্কিট বা জাতীয় কিছু ঘটনা না ঘটে। এখান থেকে পজিটিভ সংযোগটা দিয়ে দিলাম এবং খুব বেশি তার লম্বা রাখবো না, খুবই ছোট। এখান থেকে নেগেটিভটা সংযোগ দিলাম। আর তারগুলো একদম শর্ট করতে হবে কারণ খুব বেশি হলে জায়গা হবে না। এখন আমি একটু ভোল্টেজটা মেপে দেখে নেই সার্কিটে লাগানোর আগে। ব্যাটারি প্যাকের ভোল্টেজ দাঁড়ালো দেখুন 4.2 ভোল্ট, মানে প্রতিটা ব্যাটারিতে একদম ফুল চার্জ রয়েছে আর ব্যাটারি প্যারালালে সংযোগ করা হয়েছে। সার্কিটে বি প্লাস এবং বি মাইনাস, এখানে তো ব্যাটারি সংযোগ করতে হবে, তো এখানে একটু সোল্ডার লাগিয়ে নিচ্ছি। এরপর ব্যাটারির যে নেগেটিভ এটা হচ্ছে বি মাইনাসে সংযোগ করে দিলাম, আর হচ্ছে ব্যাটারির যে পজিটিভ এটা হচ্ছে সার্কিটের বি প্লাসে সংযোগ করে দিলাম। মূলত আমাদের কাজ প্রায় কমপ্লিট। ব্যাটারি কানেকশন করা সার্কিটে, মাঝখান থেকে পজিটিভ এবং সাইড থেকে নেগেটিভ, সার্কিটের মাঝখানে পজিটিভ এবং সাইডে নেগেটিভ। এরপরে এই সেসিসটা সার্কিটের নিচে দিয়ে দিতে হবে, এটা আপনারা কিনলে প্যাকেজের সাথেই পাবেন। এই সেসিসটা সার্কিটের নিচে এভাবে দিয়ে, এখানে 4টে স্ক্রু আছে, এই স্ক্রুগুলো দিয়ে দিতে পারেন। আমি অবশ্যই একটু পরে স্ক্রুগুলো দেব, এর আগে এটা কেসিংয়ে লাগিয়ে নেব। তার আগে এখানে একটি যে পাওয়ার সুইচ এটা কিন্তু লাগিয়ে নিতে হবে কেসিংয়ে। এখানে এই সুইচটা লাগানোর পর ব্যাটারি এবং সার্কিট সহ সব কিছু এখানে এভাবে লাগিয়ে দিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন কেবল যেন বড় না হয়ে যায়, মানে ভিতরে যে তারগুলো সংযোগ করবেন সেগুলো যেন বড় না হয়ে যায়, কারণ বড় হলে এখানে জায়গা হবে না এবং এটা বসবে না। এখানে 4টে স্ক্রু আমি এখন দিয়ে দিচ্ছি। আমাদের কাজ প্রায় কমপ্লিট। দেখুন এখন কিন্তু দেখতে এইরকমটা লাগতেছে। উপরের কাভারটি এখনো লাগানো হয়নি, আমি সুইচটা চাপ দিলাম, এখানে 0 দেখাচ্ছে, কারণ হচ্ছে সার্কিটটা এখনো অ্যাক্টিভ হয়নি, মানে সার্কিটে একটি চার্জার লাগিয়ে অ্যাক্টিভ করতে হবে। এখনো বাকি হচ্ছে উপরের কাভার এবং এখানে ডিসপ্লের যে ফ্রেম এটা এখানে লাগাতে হবে। এর আগে এখানে একটা পলি আছে, এই পলিটা উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার পর এখানে এইটা দিয়ে দিতে হবে। আর এই ডিসপ্লের উপর একটা প্রোটেক্টিভ ফিল্ম, এটা ব্ল্যাক, ওইটা দিতে হবে। দেখুন এখানে আমি দিয়ে দিলাম। আর সাইডে এই কাভারটা আমি লাগিয়ে নিলাম দুটো স্ক্রু সহ। তো এটা হচ্ছে ডিসপ্লে ফ্রেম সহ প্রোটেক্টিভ ফিল্মটি এই কাগজে ছিল, এখান থেকে তুলে আমি এখানে লাগিয়ে নিলাম। এরপর এই ফ্রেমটি এখানে এইভাবে থাকবে। আর এটা স্বচ্ছ যে কাভার এটা এক সাইড থেকে এভাবে এভাবে এটা ঢুকিয়ে দিতে হবে এইভাবে। তো এই হচ্ছে বিষয়। আর এক সাইডে এই সাইডটা যেটা আছে এখানে এই প্লাস্টিকের এই টুকরাটি এখানে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে, চাপ দিলে এটি লেগে যাবে। আর এখানে 2টা স্ক্রু আছে, এরপর 2টা স্ক্রু এখানে লাগিয়ে দিতে হবে। 2টা স্ক্রু লাগালে মূলত আমাদের কাজ একদম প্রায় কমপ্লিট। এখানে 0 দেখাচ্ছে, এর কারণ হচ্ছে চার্জার এখনো কানেক্ট করা হয়নি, যার কারণে সার্কিটটা অ্যাক্টিভ হয়নি। এখানকার উপরের পলিটি আমি তুলে নিচ্ছি, পলি দেওয়া আছে, স্বচ্ছ পলি। ওকে, দেখুন এখন কত সুন্দর এবং চমৎকার দেখাচ্ছে আসলে। এখানকার ব্যাটারিগুলো সব দেখা যাচ্ছে, এই নাথিং পাওয়ার ব্যাংক সার্কিটের সব কিছুই দেখা যাচ্ছে উপর থেকে। তো যাই হোক, শুধু চকচকে হলেই হবে না, এর কার্যক্রম ভালো হতে হবে। আমি একটি চার্জার কানেক্ট করে দেখে নিচ্ছি যে কী অবস্থা। দেখুন চার্জার কানেক্ট করা মাত্র এখানে দেখাচ্ছে যে 96 মানে 96% চার্জ আছে, এবং চার্জ যেহেতু আছে তাই এটি খুব কম স্পিডে চার্জ হচ্ছে। 5 ভোল্ট চার্জার এটি, আর হচ্ছে 0.8 এম্পিয়ারে চার্জ হচ্ছে। যাই হোক, একটি বাটন ফোন প্রথমে আমি কানেক্ট করে দেখে নেই। এখানে দেখুন চার্জ হচ্ছে আর পাওয়ার ব্যাংকে আউট দেখাচ্ছে, এবং এটি 5 ভোল্টে চার্জ হচ্ছে, 4.9 ভোল্ট মানে 5 ভোল্ট। আর 0.3 এম্পিয়ারে চার্জ হচ্ছে, কারণ এটি একটি বাটন ফোন।
আচ্ছা, এবার একটি সাধারণ স্মার্টফোনগুলো চার্জ দিয়ে দেখে নিচ্ছি যে কী অবস্থা। এটা কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্টেড স্মার্টফোন নয়। এটির ক্ষেত্রে দেখি এটি 5 ভোল্টে চার্জ হচ্ছে। দেখুন এখানে পাওয়ার ব্যাঙ্কে দেখাচ্ছে 5 ভোল্ট এবং 1.1 অ্যাম্পিয়ার। হ্যাঁ, 1.1 অ্যাম্পিয়ার আর 5 থেকে 6 ওয়াট এটি চার্জ হচ্ছে। আচ্ছা, এবার একটি ফাস্ট চার্জিং সাপোর্টেড ফোনে দেখা যাক। একই পোর্ট থেকে আমি কানেকশন দিচ্ছি। এটা হচ্ছে টাইপ সি। আমার হাতে এই মুহূর্তে যে ফোনটি রয়েছে এটি সর্বোচ্চ 14 ওয়াটের চার্জ নিতে পারে। এর থেকে বেশি ওয়াটের ফোন এই মুহূর্তে আমার কাছে নেই। তো এটা 71% চার্জ আছে ফোনে অলরেডি। আর পাওয়ার ব্যাঙ্কে দেখাচ্ছে 9.1 এবং এটি পিডি আউট হচ্ছে। পিডিতে মানে যে 5 ভোল্ট আউট হয় সেটা কিন্তু না হয়, এখানে পিডিতে আউটপুট দিচ্ছে আর 1.4 অ্যাম্পিয়ার হারে। এর মানে হচ্ছে 1.4 গুণ 9.3, এটা গুণ করলে হয় প্রায় 13 থেকে 14 ওয়াট মেবি এরকমই হবে। আচ্ছা, এই পোর্ট থেকে দেখি এখান থেকে আমরা ফাস্ট চার্জিং ফ্যাসিলিটিটা পাই কিনা। এই ইউএসবি পোর্টে আমি কানেক্ট দিলাম। এখানে দেখুন দেখাচ্ছে 5 ভোল্ট আউট এবং 2.1 অ্যাম্পিয়ার হারে আউট হচ্ছে। এখনও পিডি কিন্তু আসেনি, তো এটাতেও হয়তো পিডি আউট দিবে। জি, এটাতেও পিডি দিচ্ছে 9.3 ভোল্ট এবং অ্যাম্পিয়ারটা কমে গেলে এই মুহূর্তে, কারণ এটা যে টেকনোলজি মানে ফোন যখন যেটা চাবে সেটাই কিন্তু এখান থেকে আউটপুটটা দিবে। তো এখান থেকে এখন আউটপুট যাচ্ছে জি 1.5 অ্যাম্পিয়ার হারে এবং 9.3 ভোল্টে। আচ্ছা, আমরা এটি চার্জ করে দেখি টাইপ সিতে আমি চার্জিংয়ে দিলাম। দেখুন এটা ইন হচ্ছে এই মুহূর্তে, মানে চার্জ হচ্ছে পাওয়ার ব্যাঙ্কটি ইন পিডি 12.4 মানে 12.4 ভোল্টের চার্জ হচ্ছে আর 1.6 অ্যাম্পিয়ার হারে। আচ্ছা, এটা গুণ করলে আমরা কত পাই? 19 কিংবা 20-এর মতো। তো 19 অথবা 20 অ্যাম্পিয়ার ওয়াট হারে আসলে পাওয়ার ব্যাঙ্কটি চার্জ হচ্ছে, অর্থাৎ টাইপ সিতে চার্জ হচ্ছে কিন্তু ফাস্ট চার্জিংয়ে। আচ্ছা, আমরা এখন এটা মাইক্রো ইউএসবিতে চার্জিং এর অবস্থাটা আরেকবার দেখি। এখানে দেখুন 86% চার্জ আছে এবং ইন হচ্ছে। আমি একই চার্জার ব্যবহার করলাম এখানেও, তো শুধুমাত্র মাইক্রো ইউএসবি পোর্ট। এখানে 12.3 ভোল্টে এবং 1.7 অ্যাম্পিয়ার হারে, অর্থাৎ 19 কিংবা 20 ওয়াটে চার্জ হচ্ছে। মূলত এটা হচ্ছে ডিভাইস বুঝে আউটপুট দিতে পারে, আর আমরা আউটপুট পাবো হচ্ছে দুইটা ফুল টাইপ ইউএসবি পোর্ট থেকে এবং টাইপ সি যে পোর্ট আছে সেটাতে ইন হবে এবং আউট হবে, দুইটাই হবে ইন আউট এবং লাইটেনিং পোর্ট। লাইটেনিংটা আমি দেখাতে পারলাম না কারণ আমার হাতে কোনো লাইটেনিং ডিভাইস নেই। আচ্ছা, যাই হোক, তো এটি মূলত ফাস্ট চার্জিং সাপোর্টেড একটি পাওয়ার ব্যাঙ্ক যেটা ডিভাইস বুঝে আউটপুট দিতে পারে, আপনার ডিভাইস যেমন চাবে তেমন। তো সব মিলিয়ে পাওয়ার ব্যাঙ্কটি আপনাদের কেমন লাগলো, এবং আপনারাও নিশ্চয়ই এই পাওয়ার ব্যাঙ্কটি নিজেরাই চাইলেই তৈরি করতে পারবেন। ল্যাপটপের ব্যাটারি অবশ্যই ভালো মানের ব্যাটারি ব্যবহার করবেন। ল্যাপটপের ব্যাটারি হলেই যে সবগুলো ভালো তেমন না, তবে কোয়ালিটি চেক করে ব্যাটারি ব্যবহার করলে এই পাওয়ার ব্যাঙ্কটি আপনাকে খুবই ভালো সার্ভিস দেবে এবং নাথিংয়ের মজা অবশ্যই দেবে। তো সকালে ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ তো আমার রইল, একটু সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে। আর আপনারা যদি আমাদের কাছ থেকে এই ধরনের পাওয়ার ব্যাঙ্ক একদম কমপ্লিট কিনে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। পাওয়ার ব্যাঙ্কের প্রাইস পড়বে 2600 টাকা। সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।